সামনে বসে আছে আমাদের ঘরের কেউ একটা বন্ধু বা আমাদের পরিবারের একজন লোকজন, মানে কাকি পটি করে যারা থাকে, বাংলারই কোনো ছেলে বা বীরভূম জেলারই কোনো ছেলে বা এই রাজ্যের কলকাতায় হোক, বাঁকুড়া হোক, বীরভূম হোক, মুর্শিদাবাদ হোক এনেছেন। তার আগে বলে দিই যে আমাদের উপস্থিত আছেন সমাধান, এই বীরভূম জেলার প্রেসিডেন্ট উপস্থিত আছেন, সুমদা আছেন, অর্থদা এখানকার মন্ডল প্রেসিডেন্ট আছেন, আমাদের যুব মোর্চা প্রেসিডেন্ট এই জেলার শান্তনু মন্ডল আছেন, সমস্ত নেতৃত্ববৃন্দ এবং আমার সাথে এসেছেন এবং যারা দিনরাত পরিশ্রম করছেন বাংলা দিয়ে এই তৃণমূলের গাছ থেকে বাঁচাতে আছেন প্রীতম দত্ত, আছেন বন্ধু তাপস ঘোষ, আছেন কৌশিক ঘোষ, আছেন স্বরূপ ঘোষ মহাশয়, আছেন প্রিয়াংশু, আছেন রাজু সরকার, আছেন রমেশ ভাই এবং আপনারা ঘরের ছেলে আপনাদের অনুরোধ যোগেশ শুভম আছেন, এই এলাকার মানুষ আছেন, আপনাদের এই সংবাদ মাধ্যমের যে সমস্ত মিডিয়া বন্ধুরা আছেন। গতকাল সকাল 6টা থেকে যারা দিন রাত কষ্ট করে আমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন আছেন সেই সংবাদ মাধ্যমের বন্ধুরা, আমাদের মধ্যে যুবকেরা, আর আছেন এখানকার সমস্ত পুলিশ কর্মীরা যারা একসময় একটা বাচ্চা যখন কেউ বলতো সেই দেখো ফাঁকি পড়তে যাচ্ছে, তখন সবাই দাঁড়িয়ে বলতো পুলিশ ঠাকুর ভালো আছে। আজকে একটা বাচ্চা বলছে আরে ওই তো চোরটা যাচ্ছে, ওই তো মামাটা যাচ্ছে, ওই তো মামাটা যাচ্ছে, মামাটা থেকে দূরে থেকো। এটা আজকের পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা। সত্যি ওরা বলতে একটু নিজেদের বিবেকে লজ্জা লাগছে। এখানে আমাদের বোন ইন্দ্রাণী রয়েছে, এখানে আমাদের আস্তে আস্তে আমাদের মন্ডল প্রেসিডেন্ট এখানকার আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী, আমাদের এখানকার লিডার মন্ডল প্রেসিডেন্ট সুশান্ত দাস কোমরে দড়ি নিয়ে ঘোরাচ্ছে। আহ কি মজা, কোমরে দড়ি নিয়ে ঘোরাচ্ছে আগে বিজেপি নেতাকে, কি সুন্দর লাগছে। তৃণমূলের কেষ্টবাবু আর মমতা ব্যানার্জি ওনাদেরকে প্রায় দেবেন। আমি এখানে আশিকে বলতে পারি যে আপনার অমিতাভ মালিককে মনে আছে, যে অমিতাভ মালিক নিয়ে গোটা পুলিশ বলে আলোচনা হয়েছিল দার্জিলিং এ, যে পুলিশটা মারা গিয়েছিল, সে অমিতাভ মালিককে হত্যা করার পর যিনি হত্যা করেছিলেন সে বিমল গুরুমের সঙ্গে মমতা ব্যানার্জি বৈঠক হচ্ছে, আর পাহারা দিচ্ছেন কারা? আপনারা। এই আপনাদের মতো কয়েকটা পুলিশ যারা পশ্চিমবাংলার পুলিশকে মনে আছে জঙ্গলমহলে আপনাদের সহকর্মী, আপনাদের বন্ধুরা মারা গেছিল জঙ্গলমহলে ছত্রধর মাহাতোর জন্য জ্ঞানেশ্বরী কাণ্ড ঘটেছিল। ছত্রধর মাহাতোর জন্য জঙ্গলমহলে অনেক পুলিশ মারা গিয়েছিল বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূমে। সেই পুলিশ কর্মীর বন্ধুরা মারা গেছে। কারণ আপনি ভাবছেন আমি তো মন্দার করে আসি, আমি যত করে টাকাটা কামিনি, কারণ কেসটাও তাড়াতাড়ি আমাকে সরিয়ে দেবে, আর যদি কেসটাও সরিয়ে দেন এখানে টাকাটা কামাতে পারি, আমার সংসার কি করে ভালো থাকবে। আমি শুধু একটা কথা বলি, পুলিশ ভাই আপনারা তো আমাদের ঘরের ছেলে, নিজেদের একটু লাল লজ্জা লাগে না? নিজেদের একটু লাল লজ্জা লাগছে না যে আপনাদের বর্তিটাকে একসময় বাচ্চারা বলতো ওই যে পুলিশ কাকু আছে, পুলিশ কাকু গায়ে যাবো আমাকে বাঁচাবে। একটা মহিলা দর্শকরা বলতো, মহিলারা দাঁড়িয়ে বলতো, স্কুলের বাচ্চা ছেলেরা বলতো ওই পুলিশ কাকু আছে আমাকে বাঁচাবে। আর আজকে পুলিশ কাকু 14 বছরের ছেলেকে শুভ মহিলাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করছে। কি না রাজ করছি, কারণ ওই পাড়াটা বিজেপি হয়ে গেছে, তাকে হত্যা করার দায়িত্ব নিয়েছে এখানকার থানা রাখি। লজ্জা লাগে না? রাত্রিবেলায় ঘুম হয়, আমিও তৃণমূল কংগ্রেস করতাম, তৃণমূল কংগ্রেস দলের সাংসদ, আপনারা তো পুলিশ অফিসার, গভর্নমেন্ট অফিসার, আমি তৃণমূল দলের সাংসদ ছিলাম। ওই তৃণমূল দলটাকে থুতু ফেলে দিয়েছি, কারণ নিজের মানবিকতাটা ভোট রায় দিয়েছে যে কাদের জন্য অত্যাচার করছি, এই মমতা ব্যানার্জি তার ভাইপোর জন্য। আপনাদের একবারে লজ্জা লাগে? রাত্রিবেলায় আমি ধরে দিলাম আপনার কয়েক 200 কোটি টাকা হয়েছে, আমি ধরে দিলাম মল্লারপুরে প্রত্যেকটা গাড়ি থেকে আপনারা প্রত্যেকটা পাথর গাড়ি থেকে 6250 টাকা করে তোলেন। আমি ধরে নিলাম যেখানে প্রত্যেকটা বালির গাড়ি থেকে আমরা 18,000 টাকা করে তোলেন। কিন্তু আপনাদের একটু বিবেকে লজ্জা লাগে না যে আপনাদের ঘরে একদিন ধর্ষণ হতে হবে? আপনাদের মনে হয় না যে আপনাদের কোন রিলেটিভকে ধর্ষণ হতে হবে এই তৃণমূল কংগ্রেসের নেতা দ্বারা? আপনাদের মনে হয় না এই তৃণমূল কংগ্রেসই একদিন আপনাদেরকে বলবে এই তোকে আমরা এখানে আসি দিয়েছি রে, এই
তোর ঘরে বউটাকে আমাদের দে, চল তুই নেতাকে পাঠা। এই 21 সালে জিতলে, এই 21 সালের পরে তৃণমূল কংগ্রেস জিতলে আপনাদের ঘরে বউদের ইজ্জত থাকবে, এটা আমি জোর করে বলতে পারি। আমাদের তো শুনুন, টাকা রোজগার করুন। আপনাদের মধ্যে এত ভয়ের কি আছে? এখানে 14 বছরের ছেলেকে মেরে দিয়েছে। একটা কথা বলি, আজও পর্যন্ত যদি বলি কেস উদ্ঘাটন করবো, আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। ওর মা বাবাকে আগলে রেখেছেন, কিডন্যাপ করেছেন। আমরা SC/ST কমিশন যাব, আপনার হিউম্যান রাইটস যাব, আপনার জুভেনাইল অ্যাক্ট কি করে করতে হয় আমাদের জানা আছে। আমরা লড়াইটা করবো, কিন্তু যেটা এখন একটা কথা বলি, এর সত্য একদিন উদ্ঘাটন হবে। ওর বাবা মা একদিন সত্য কথা বলবে, ওর বাবা মা একদিন সত্য কথা বলে ফেলবে। কারণ ওর বাবা মাকে চিন্তা করতে হবে, ওই মনসা মন্দিরে যার জন্য বলে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আর সেই সন্তানের জন্য মিথ্যে কথা বলতে হচ্ছে। কারণ এখানকার থানার আইসি আর কেষ্ট বলো, তাকে বন্দুক ধরে বলা করাছে তোমার ছেলে চোর, ধরে নিলাম ছেলে চুরি করেছে, চুরি করে তাকে গলায় জড়িয়ে দিয়ে ঝুলিয়ে দেবে। কেন আপনার ছেলে তো চুরি করছে, আপনি তো চুরি করছেন, আপনাকে তো এই ওভারব্রিজের উপর দাঁড়িয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আপনিও তো চুরি করছেন। শুনুন, আপনারা একটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমরা কোন পুলিশ কর্মী কিন্তু শত্রু নই, আমরা সেই ব্যক্তির শত্রু যারা আজও তৃণমূল করছেন। একটা মাস সময় দিন, একটা মাস সময় দিন। আপনারা তো কেষ্ট মডেলকে নিচ্ছেন, অনেক পুলিশ আছে, অনেক বলেছেন। একটা মাস সময় দিন, একটা মাস পরে এই আপনাদেরকে দেখব আপনারা কি করেন। আপনাদেরকে জানি আমরা কিছু করতে পারবো না, কিন্তু এটা করতে পারবো যে 10 বছর, সামনের 10 বছর আপনাদের কিন্তু কোন থানায় ভর্তি দেবো না। আজকে ডেটে কিন্তু এটা আমরা লিখে নিয়েছি, সামাদা লিখে আপনারা তো আমরা হাঁটাতে পারবো না রাজ্য সরকারের কর্মচারী থেকে। কিন্তু এটা জেনে রাখবেন যে আপনার এটার বিরুদ্ধে তদন্ত কিন্তু করবই, এটা কিন্তু নিশ্চিত ভাবে জেনে রাখুন। যারা যারা লোকাবে মারছেন, কি ভাবছেন এটা ভারতীয় জনতা পার্টি? এখানে কোন একটা ব্যক্তি দ্বারা চলে না। এটা মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জি পিসি ভাইবোর মতো তাদেরকে উপটকন পাঠালে এটা খুশি হয় না। এই ভারতীয় জনতা পার্টি একটা সংগঠিত দল। এখানে যা একবার খাতায় লেখা হয়, এই খাতাটা উল্টাতে থাকে, খাতাটা কিন্তু কেউ বন্ধ করতে পারে না। সৌমিত্রকে ম্যানেজ, জামালাকে ম্যানেজ করতে পারে, গসিপকে ম্যানেজ করতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ম্যানেজ করতে পারবে না। অতএব সাধু আমরা তাই বলে রাখছি, আমরা জানি আন্দোলনে করবে যে ফল কি। আজকে মল্লারপুরের সমস্ত ব্যবসায়ীদেরকে আমাদের ধন্যবাদ, মল্লারপুরবাসীকে আমাদের ধন্যবাদ। এই এলাকার মানুষের কাছে আমরা করজোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম, কারণ এখানকার থানার আইসি এবং বীরভূমের তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করেছে, এখানে আমাদের মন্ডল প্রেসিডেন্টকে গোমর দড়ি দিয়ে ঘুরিয়েছে। আমি এটুকু বলতে পারি, আপনাদের বাড়ির কাউকে না কাউকে আমরা কোমরের দড়ি দিয়ে ঘোরাবো। আপনার ঘরে তো পারবো না, কিন্তু আপনার সেদিন চোখে জল পড়বে, এটা মনে রাখুন। আপনার ঠিক পরিবারকে আমরা খুঁজে নেবো, ঠিক খুঁজে নেবো। আমাদের ঘরের উপরে অত্যাচার করা হবে, আর আপনারা খুব ভালো থাকবেন না। আমরা জানি খাকি আপনাদের পুলিশের বন্ধুকে দিয়ে করাবো, কি লজ্জা লাগবে, কি ভালো লাগবে। আপনাদের পুলিশের বন্ধু দিয়ে লাগবে। বাংলায় সবচেয়ে লজ্জা হচ্ছে পুলিশ। আজকে বাংলা অন্য জায়গায় তো সরকার চলছে, এতটা মাথা মতো করেন, এতটা বিক্রি হয় না নিজেকে। বিক্রি হওয়ার একটা সীমা থাকে। একটা মানুষের কত টাকা দরকার হয়, একটা পুলিশ অফিসার রেসপেক্ট, পুলিশ অফিসারকে সবাই রেসপেক্ট করে। আপনার অফিসের কাছে ঘর টেবিল আলাদা যাওয়ার কারণ এখানে গুরুচরটা সব ধরা পড়েছে। ওখান থেকে যখন সিবিআই অফিসার আর সমস্ত এনআইএর অফিসার অভিষেকের বাড়ি ঢুকবে, আর আপনারা সবাই ওর বাড়িতে আটকে যাবেন রাজীব কুমারের মতো, সেদিনই কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন যে বাংলায় কি হতে চলেছে। শুধু এটুকু বলে রাখি, আমরা তাই এই যে আন্দোলনটাকে এখানে শেষ করছি না, আমরা এই আন্দোলনটাকে রাজ্যব্যাপী নিয়ে এসেছি। আমরা 2, 3, 4 আজকে সমস্ত যুব মোর্চা ছেলেদেরকে, ভারতীয় জনতা পার্টির সমস্ত যারা আছে তাদেরকে সকলকে বলে রাখি, 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত থানায় আমাদের ডেপুটেশন হবে। কলকাতায় শুভমের এলাকা মিছিল করবো, কলকাতায় ভারতীয় জনতা পার্টির যত কর্মী মারা গেছে আমরা মিছিল করবো। আমরা জানি এটা তৃণমূল কংগ্রেসের নেতারা তার মা বাগানে মিছিল করবেন, আর পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাবে। অনুব্রত আছে, কেষ্ট আছে, কি কেষ্ট ভাবাছেন তো। একবার করে বলি, নিজের মানবিকতাকে জিজ্ঞেস করুন। আমি তৃণমূল কংগ্রেস যখন থেকে ছেড়েছি না, গোটা পুলিশ আমার পেছনে লেগে গিয়েছিল, আপনাদের ডিজিপি আমার পেছনে লেগে গিয়েছিল।
সমস্ত থানার এসপিরা লেগে, সমস্ত জেলার এসপিরা লেগে গেছিল। মানুষ সঙ্গে থাকলে কিচ্ছু হয় না। রাত্রিবেলায় তৃণমূল কংগ্রেস যখন ছেড়েছি, বাপের প্রাশ্চিত্য করছি বিজেপি দেশে। প্রতিদিন রাত্রিবেলায় ঘুমোয়, প্রতিদিন রাত্রিবেলায় ঘুমায়। কারণ একটা কারণে ঘুমায়, আমি জানি ভারতীয় জনতা পার্টি, আমি লড়াই করছি, আমার যদি কিছু হয়ে যায় গোটা বিজেপি পার্টি আছে। আর আপনাদের পিসি ভাই ছাড়া কিন্তু কেউ নেই। অতএব পুরুলিয়াতে এর আগে অনেক ঝুলি দেওয়া হয়েছিল, অনেক জায়গায় হত্যা করেছেন। হত্যা করে রেজাল্ট কি হচ্ছে? আমরাই জিতেছি। আমরা আবার বলছি, আপনাদের তৃণমূল কংগ্রেসে যাকে সাপোর্ট করছেন না, সে পূর্ব মেদিনীপুরের মন্ত্রী থাকবে কিনা, এই 25টা দিন পরে আপনাদের তৃণমূল সরকার থাকবে কিনা দেখুন, এটা জোর করে বলতে পারি। অতএব আপনারা এই সঙ্গে ঘোষণা করছেন। আমি অনুরোধ করবো বীরভূমের সমস্ত পুলিশ অফিসারদেরকে যে অন্তত পক্ষে খাঁটি বর্দিনের একটা সম্মান রাখুন। রাজনৈতিক নেতাদের একটু লজ্জা লাগে। আমরাও চুরি করি মাঝে মধ্যে, কিন্তু আমাদের লজ্জা লাগে যে ভাই মানুষ আমাদেরকে কাউকে মানুষকে জবাব দিতে হয়। আমরা জানি, আমরা তার জন্য সজাগ সতর্ক থাকি। ভারতীয় জনতা পার্টিতে আজও পর্যন্ত 10 বছরে একটা জায়গা তো কেউ খুন ধরতে পারলো না। নরেন্দ্র মোদীর একটা খুন ধরতে পারলো না। নরেন্দ্র মোদীকে কেউ চোর বলতে পারলো না। নরেন্দ্র মোদী আজকে গোটা দেশের সেরা, বিশ্ব সেরা নেতা হয়েছে। গোটা দেশের সেরা, বিশ্ব সেরা নেতা হয়েছে। আর আপনাদের তো কিছু পুলিশ অফিসার হোক, যারা ধরো দাঁড়িয়ে বলবে যে না এটা চলতে পারে না। তাই আমরা ডাক দিচ্ছি বন্ধু, এই মল্লারপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে, যারা যারা দোকান বন্ধ করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানিয়ে, আমরা 2, 3, 4 পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলায়, প্রতিটা থানায় থানায় আমাদের এই কর্মসূচি চলবে। এবং বীরভূমে যে 25টা থানা আছে, 23টা থানা এবং 2টো মহিলা থানা, সেখানেও আমাদের বিক্ষোভ মিছিল হবে।